প্রতিদিন বাইরে যাওয়ার জন্য হোক, কোনো স্পেশাল ইভেন্ট অথবা কোনো বিয়ের দাওয়াত, আমরা সবাই কিন্তু চাই নিজেদের খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে। আর এর জন্য নিজের হালকা পাতলা মেকআপ স্কিল থাকা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিজেই যাতে নিজের মেকআপ খুব ভালোভাবে করতে পারেন, সেজন্য মেকআপের যাবতীয় সব টিপস পেয়ে যাবেন আমার এই সেলফ মেকআপ সিরিজের 10টি এপিসোডে। আজকের এই প্রথম এপিসোডে আপনাদের জানাবো মেকআপের আগে কি কি প্রিপারেশন নিতে হবে বা আপনার স্কিন টাইপ অনুযায়ী সঠিক মেকআপ প্রোডাক্ট কিভাবে বেছে নেবেন। মেকআপের সর্বপ্রথম এবং সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে স্কিন টাইপ অনুযায়ী সঠিক প্রোডাক্ট বেছে নেওয়া। এমন হতে পারে যে আপনার মেকআপের স্কিল খুবই ভালো, আপনি খুব ভালো মেকআপ করতে পারেন, কিন্তু আপনি সঠিক প্রোডাক্ট ইউজ করে মেকআপ করছেন না। তখন কিন্তু আপনার মেকআপ লুক তেমন একটা ভালো হবে না অথবা লং লাস্টিং হবে না। এজন্য প্রথমেই স্কিন টাইপ অনুযায়ী সঠিক প্রোডাক্ট চুজ করতে হবে। আর মেকআপের সবার আগে আসে হচ্ছে স্কিন প্রিপেয়ার করা। স্কিন প্রিপেয়ার করার জন্য যে দুটো প্রোডাক্ট একদমই স্কিপ করা যাবে না সেগুলো হচ্ছে ময়শ্চারাইজার এবং প্রাইমার। আপনার স্কিন টাইপ যেটাই হোক না কেন, সবার আগে আপনার স্কিন টাইপ অনুযায়ী সুইটেবল একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে। আপনার স্কিন যত হাইড্রেটেড থাকবে আপনার মেকআপ লুক কিন্তু ততই ভালো হবে এবং লং লাস্টিং হবে। আপনার স্কিন যদি ড্রাই হয়ে থাকে তাহলে একটা রিচ বা থিক ময়শ্চারাইজার ইউজ করতে হবে। সেক্ষেত্রে ইউজ করতে পারেন সিম্পলের এই রিপ্লেনিশিং রিচ ময়শ্চারাইজার। এটা ড্রাই স্কিনকে খুবই ডিপলি ময়শ্চারাইজ করবে এবং মেকআপের আগে স্কিন প্রিপেয়ার করতে অনেক হেল্প করবে। আপনার যদি কম্বিনেশন স্কিন হয়ে থাকে তাহলে কোজারেক্স এর এই অ্যাডভান্সড স্নেল 92 অল ইন ওয়ান ক্রিম অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনার স্কিনের ওয়াটার লস প্রিভেন্ট করবে, স্কিনকে সফট এবং প্লাম্পড রাখবে এবং স্কিনে খুবই সুন্দর একটা ডিউই গ্লো অ্যাড করবে। এবং অয়েলি স্কিন যাদের, তারা আয়োনিকের সেন্টেলা কামিং জেল ক্রিম অ্যাপ্লাই করতে পারেন। এটা অয়েলি, একনে প্রোন এবং সেনসিটিভ স্কিনের জন্য খুবই সুইটেবল। আমার যেহেতু একনে প্রোন স্কিন, আজ আমি এটাই অ্যাপ্লাই করছি। এর ফেসে খুবই দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়, ফেসকে অতিরিক্ত অয়েলি করে ফেলে না, আবার একনের জন্য কিন্তু খুবই ভালো এটা। ফেসের সাথে সাথে কিন্তু আমাদের ঠোঁটও হাইড্রেট করতে হবে। এজন্য আমি এই টোন অফ সেসের টিন্টেড লিপ বামটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমার ঠোঁটকে পর্যাপ্ত সান প্রোটেকশনের দিবে, আবার সফটও রাখবে। নেক্সট প্রাইমারও আমাদের স্কিন টাইপ অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। আপনার যদি অয়েলি অথবা কম্বিনেশন স্কিন হয়ে থাকে অথবা ফেসে যদি পোর্স থেকে থাকে তাহলে W7 এর এই প্রাইম ম্যাজিক ক্লিয়ার ফেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারেন। এটা একটা সিলিকন বেসড প্রাইমার যেটা ফেসের অয়েল কন্ট্রোল করবে এবং পোর্স বা ফাইন লাইন্সের অ্যাপিয়ারেন্স মিনিমাইজ করতেও কিন্তু হেল্প করবে। আর যাদের স্কিন নর্মাল, ড্রাই বা ড্রাই টু কম্বিনেশন, তারা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্রাইম ফোকাস প্রাইমার সিরামটা অ্যাপ্লাই করতে পারেন। আবার একনে প্রোন স্কিন যাদের, তাদের জন্য কিন্তু খুব সুইটেবল হবে এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমার সিরামটা, কারণ এটা ওয়াটার বেসড একটা প্রাইমার যেটা ফেসে খুবই সুদিং ইফেক্ট অ্যাড করে এবং একদমই পোর্স ক্লগ করে না। অর্থাৎ অল স্কিন টাইপের জন্যই খুবই সুইটেবল হবে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্রাইম ফোকাস প্রাইমার সিরাম। আপনার ফেসে যদি ডার্ক স্পট বা পিগমেন্টেশনের প্রবলেম থাকে তাহলে প্রাইমারের পরে কালার কারেক্টার অ্যাপ্লাই করতে হবে। ডার্ক স্পট বা পিগমেন্টেশনের জন্য অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করতে পারেন। সেক্ষেত্রে এলে গার্লের এই অরেঞ্জ কালার কারেক্টারটা রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো হবে। এরপর সবথেকে বেশি কোয়ারিজ আপনাদের যেটা নিয়ে আসে সেটা হচ্ছে ফাউন্ডেশনও স্কিন টাইপ, স্কিন টোন এবং স্কিনের আন্ডারটোন অনুযায়ী সিলেক্ট করতে হবে। প্রথমেই আসে স্কিন টাইপে। আপনার স্কিন টাইপ যদি ড্রাই হয় তাহলে হাইড্রেটিং বা ডিউই ফাউন্ডেশন ইউজ করতে হবে, অর্থাৎ কোনো ওয়াটার বেসড অথবা অয়েল বেসড ফাউন্ডেশন ইউজ করতে হবে। আপনার স্কিন যদি অয়েলি হয় সেক্ষেত্রে ম্যাটিফাইং ফাউন্ডেশন ইউজ করতে হবে। সিলিকন বেসড ফাউন্ডেশনগুলো মোস্টলি ম্যাটিফাইং হয়ে থাকে, অথবা আপনি চাইলে ওয়াটার বেসড ফাউন্ডেশন ইউজ করতে পারেন, কিন্তু অয়েল বেসড ফাউন্ডেশন অ্যাভয়েড করতে হবে, কারণ অয়েল বেসড যে কোনো প্রোডাক্ট আপনার স্কিনকে আরও বেশি অয়েলি করে ফেলতে পারে। আর কম্বিনেশন স্কিন হলে ডিউই বা ম্যাটিফাইং যে কোনোটাই ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে প্রাইমার বা সেটিং স্প্রে এগুলো মিক্স ম্যাচ করে অ্যাপ্লাই করলে বেটার হবে। যেমন আপনি যদি অয়েল কন্ট্রোলিং প্রাইমার ইউজ করেন সেক্ষেত্রে আপনি ডিউই ফাউন্ডেশন ইউজ করতে পারেন অথবা অয়েল কন্ট্রোলিং সেটিং স্প্রে ইউজ করতে পারেন সাথে। এভাবে কম্বিনেশন স্কিনে একটা ব্যালেন্সড আউটকাম পাবেন। স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন সিলেক্ট করতে ফেসের সাথে ম্যাচ না করে অলওয়েজ নেকের সাথে ফাউন্ডেশনের শেড ম্যাচ করতে হবে। এভাবে আপনার গলায় মেকআপ করার কোনো প্রয়োজন হবে না এবং মেকআপ লুকটাও অনেক বেশি ন্যাচারাল দেখাবে। আপনার স্কিনের আন্ডারটোন অলওয়েজ আপনার ফাউন্ডেশন বা মেকআপ প্রোডাক্টের আন্ডারটোনের সাথে ম্যাচ করতে হবে। যেমন আপনার যদি কুল আন্ডারটোন হয়ে থাকে এবং আপনি ওয়ার্ম আন্ডারটোনের প্রোডাক্ট অ্যাপ্লাই করেন, সেটা কিন্তু কখনোই ভালো দেখাবে না। আন্ডারটোন বোঝার খুবই সহজ একটা পদ্ধতি হচ্ছে আমাদের হাতের শিরার কালার চেক করা। আপনার শিরার কালার যদি ব্লু বা পার্পলিশ কালার হয় তাহলে বুঝতে হবে আপনার আন্ডারটোন কুল। শিরার কালার যদি গ্রিনিশ কালারের হয়ে থাকে তাহলে বুঝতে হবে আন্ডারটোন ওয়ার্ম। আর যদি আপনার শিরার কোনো কালার না থাকে অথবা দুটো মিক্সড থাকে তাহলে বুঝতে হবে আপনার স্কিনের আন্ডারটোন নিউট্রাল। স্কিন টাইপ অনুযায়ী কনসিলারে তেমন একটা ডিফারেন্স আসে না। যদি আপনার একনে প্রোন স্কিন হয় সেক্ষেত্রে আপনি ওয়াটার বেসড কোনো কনসিলার ইউজ করতে পারেন এবং এর জন্য ভালো হবে এলে গার্লের প্রো কনসিলার, কারণ এটা ওয়াটার বেসড একটা কনসিলার যেটা একনে প্রোন স্কিনের জন্য খুবই ভালো। আর আপনি যদি ফুল কভারেজ কনসিলার পছন্দ করে থাকেন তাহলে মিলানির এই কনসিল প্লাস পারফেক্ট লং ওয়্যার কনসিলার খুবই ভালো। এটা একদম ফুল কভারেজ একটা কনসিলার,
খুবই অল্প পরিমাণে লাগে, একদম ড্রাইও হয়ে যায় না। মেকআপে খুবই সুন্দর একটা ন্যাচারাল ফিনিশ প্রোভাইড করে। আর কনসিলার সবসময় ফাউন্ডেশন থেকে 1 বা 2 শেড লাইটার ইউজ করতে হবে। কনসিলারের শেড বেশি লাইট হয়ে গেলে ফ্ল্যাশব্যাকস দিতে পারে অথবা খুবই কন্ট্রাস্টিং লাগতে পারে, যেটা খুবই আনন্যাচারাল দেখাবে। সেটিং পাউডারও আমাদের স্কিন টোন এবং স্কিনের আন্ডারটোন অনুযায়ী সিলেক্ট করতে হবে। আপনার স্কিন টোন যদি মিডিয়াম টু ডিপ হয়ে থাকে অথবা ওয়ার্ম আন্ডারটোনের হয়ে থাকে তাহলে বানানা পাউডার ইউজ করতে হবে। আর স্কিন টোন যদি কুল আন্ডারটোনের হয়ে থাকে অথবা ফেয়ার টু মিডিয়াম হয়ে থাকে তাহলে অবশ্যই ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে হবে। সেক্ষেত্রে বানানা পাউডার ইউজ করলে আপনার স্কিন একটু ইয়েলোইশ টাইপের দেখাতে পারে। আবার ট্রান্সলুসেন্ট পাউডার কিন্তু অল স্কিন টাইপ এবং অল স্কিন টোনেই অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ আপনি কনফিউজড থাকলে অলওয়েজ ট্রান্সলুসেন্ট পাউডার চুজ করতে পারেন। আর আজ আমার মেকআপ আমি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করছি। কন্ট্যুর, ব্লাশ বা হাইলাইটারের ক্ষেত্রে আপনার স্কিন টাইপ যদি ড্রাই, নর্মাল বা কম্বিনেশন হয় সেক্ষেত্রে আপনি লিকুইড ব্লাশ, হাইলাইটার বা কন্ট্যুর ইউজ করতে পারেন। আপনার স্কিন যদি অয়েলি হয়ে থাকে তাহলে পাউডার প্রোডাক্টগুলো বেশি সুইটেবল হবে। লাস্টলি ফিক্সিং স্প্রে। মেকআপ লং লাস্টিং করতে এবং সোয়েট, হিউমিডিটি বা অয়েল থেকে প্রোটেক্ট করতে ফিক্সিং স্প্রে অ্যাপ্লাই করতে হবে। আপনার যদি ড্রাই টু কম্বিনেশন স্কিন হয়ে থাকে তাহলে রেভলিউশনের এই গ্লো ফিক্স ইলুমিনেটিং ফিক্সিং স্প্রে, এবং আপনার স্কিন যদি অয়েলি টু কম্বিনেশন বা একনে প্রোন হয়ে থাকে তাহলে রেভলিউশনের ম্যাট ফিক্স অয়েল কন্ট্রোল ফিক্সিং স্প্রে ইউজ করতে হবে। স্কিন টাইপ অনুযায়ী সঠিক প্রোডাক্ট সিলেকশন নিয়ে এই ছিল আমার আজকের এপিসোড। নেক্সট এপিসোডে মেকআপের আগে কি প্রিপারেশন নেবেন এবং স্কিন কিভাবে প্রিপেয়ার করবেন সেটাই দেখাবো। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চয়েস লেগেসির সাথেই থাকুন।